नमस्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ঠাকুরমা এবং স্বামীজির চরণে প্রণাম জানাই। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যান পর্বের ৪১তম দিনের আমরা প্রথমেই ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমাগত সমবেত ভক্তমণ্ডলীকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আমরা দীর্ঘদিন ধরে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানে রয়েছি, যার জন্যে অবশ্যই প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্রবাবু বিশেষ ধন্যবাদের দাবি রাখেন, কারণ তিনি এইটি ইন্টারনেটের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং ঠিক টাইমে নোটিফিকেশন জানিয়ে মানুষজনের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ বাস্তবিকই ঠাকুরমা স্বামীজিকে ঘরে ঘরে পৌঁছানোর একটি দায়িত্ব একাংশে তিনি পালন করে যাচ্ছেন। তাই প্রাণারাম ইউটিউব চ্যানেল এবং অবশ্যই সেই ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্রবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই। আর যারা আপনারা এই দীর্ঘ ৪১ দিন ধরে সেই প্রথম দিন থেকে সহ্য করে আসছেন এই ভোরবেলার টি টাইমে, সকালবেলার চা খেতে খেতে একটু ভগবানের কথা স্মরণ মনন করার, সেটি তো অবশ্যই আমাদের মতন একজন সাধারণ গৃহস্থ মানুষের মুখ থেকে এই ভগবানের কথা শোনার জন্য যে সহযোগিতা, যে আন্তরিক কৃতজ্ঞতা আপনারা দেখিয়েছেন, আপনারা যেভাবে প্রতিদিন কমেন্ট করেছেন, তাতে সত্যি সত্যিই আমরাও অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে আমি তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে ভীষণ অনুপ্রেরণা পাই, কারণ আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ঠাকুরকে আমার থেকেও ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং আপনারা যথার্থ অর্থে সত্যি এক প্রকৃত ভক্তের জীবন, এবং এই ভক্তের জীবন যাপনটি যখন করছেন তখনই মনে পড়ে যায় যে আমাদের জীবনে একটু ধ্যান দরকার। আমরা কেন ধ্যান করব? বহু ক্ষেত্রে আমরা ভাবি যে সত্যি জব ধ্যান কথাটি আসে, কিন্তু আমরা কেন ধ্যান করব? সেই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে আমরা ধ্যান করব ৩টি কারণে। কেন না, প্রথম আমার মনটিকে সংযত রাখা, শান্ত রাখা। দেখুন, মন এই তাকে বলা হয় চিত্ত নদী। পতঞ্জলি স্বয়ং বলছেন যোগস চিত্ত বৃত্তি নিরোধ। এই মনটা যেন একটা পুকুরের মতন, একটা হ্রদের মতন। এই হ্রদে যেমন একটা ঢিল ফেললে তার একটা ওয়েভি নেচার হয়, অর্থাৎ কোথাও কোথাও ঢেউয়ের মতন জলটা কেঁপে কেঁপে যায় এবং সেই ঢেউয়ের ক্রমাঙ্ক কোথাও কোথাও খুব তীব্র, কোথাও অনেক দূরে গেলে সেটা কমে যায়। আমাদের মনও দেখবেন ঠিক একেবারে এই চিত্ত নদীর ওপর নানান রকম ঢিল ফেলা হচ্ছে, এবং সেই ফেলছে কিন্তু আমাদের সার্কামস্টেন্সেস, এবং সবসময় যে সার্কামস্টেন্সেস তা নয়। কিছু কিছু ক্ষেত্রে কখনো ব্যক্তি মানুষ, কখনো কখনো নানান উদ্বেগ, নানান রকম কর্মক্ষেত্রের চিন্তা, এবং এটি আমাদের জীবনকে সত্যি সত্যি একেবারে তছনছ করে দেয়। মাঝে মধ্যে আমাদের সাম্যাবস্থাকে, আমাদের স্থিতদিকে কোথাও কোথাও যাকে বলে মেন্টাল ইকুইলিব্রিয়াম, সেটাকে নষ্ট করে দেয়। এবং এটি সকলের জীবনে কম বেশি হয়। আমরাও বর্তমানে যে ধরনের কর্মক্ষেত্রে রয়েছি, যদিও এটি কলেজের অধ্যাপনা করি, সে কিন্তু সেখানেও নানান রকম সমস্যা, সেখানেও নানান রকম কর্মসূত্রের গোলযোগ আমাদের সইতে হয়। এবং এই গোলযোগ সহাটা ওই ঠাকুরের কথা তখন বারবার আসে যে একটু শান্ত সমাহিত চিত্ত, মেডিটেশন করা। স্বামীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল এবং স্বামীজি তাতে উত্তর দিয়েছিলেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। আমরা যে মানুষটাকে খুব মহৎ ভাবি, যে মানুষটাকে দেখি আমার থেকে অনেক বড় বড় মাপের অনেক কিছু কাজ করছেন, তখন অনেক সময় হয়তো আমরা ভাবি, আচ্ছা উনি এত কিছু করতে পারছেন, আমি তো এত কিছু করতে পারছি না কেন? ওই বলছেন স্বামীজির কাছে উত্তর রয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তুমি যদি একাগ্র চিত্তে থাকো তাহলেই তোমার মধ্যে সফলতা আসবে। স্বামীজির জীবনটিতে যদি দেখেন, নরেন্দ্রনাথ যখন বিলে সেই ধ্যান খেলা, সেই ধ্যান করতে বসেছেন, অশান্ত বিলে, যে বিলে দুষ্টুমিতে ভরপুর, যে বিলে তার পরিবারের লোকজনকে
হাড় হিম করে দিচ্ছেন একেবারে দুষ্টুমিতে, কখনো কখনো নর্দমায় গিয়ে দাঁড়িয়ে পড়ছেন। এবং দিদিরা স্নান করলে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে কিরকম তিনিও লীলা করছেন, যে বড় বড় দিদিদার তার পেছনে যখন ধরছেন অশান্ত বিলেকে, যেন সেই মা যশোদা যেমন ভগবান শ্রীকৃষ্ণের পেছনে দৌড়চ্ছেন, এই দিদিরা তার পেছনে দৌড়চ্ছেন এই শিবস্বরূপ শিব সম্ভূত এই নরেন্দ্রনাথকে। সেই নরেন্দ্রনাথ দিদিদের জব্দ করতে পারছেন না, কিন্তু ঠিক বুদ্ধি দিয়ে করলেন জব্দটি কি, নর্দমার ওপর চুপ করে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, দিদিদের মুখ বিকৃতি করছেন। দিদিরা মহা বিপদে পড়ছেন, কারণ নর্দমায় গেলেই এবার স্নান করতে হবে। এইটি নরেন্দ্রনাথ বুঝে ফেলেছেন কোথায় কার দুর্বলতা আছে। কিন্তু সেই নরেন্দ্রনাথ সেই বিলে যখন বন্ধুদের সাথে ধ্যান করতে বসছেন, এবং সেটি খেলা, ধ্যান ধ্যান খেলা, যে মানুষটি ওই ধ্যান ধ্যান খেলবেন ছোট বয়সে, সেই মানুষটি কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে ভারতবর্ষের আগামী দিনের চিত্রটিকে দেখতে পারবেন। এই ধ্যানোত্থিত শিব সেই বারাণসীর ওই ঘাট থেকে, বিশ্বেশ্বর ঘাট বা সেই ঘাট থেকে সেই যে জ্যোতি এসে কলকাতায় পড়ছে, শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলছেন ওই একটা জ্যোতি এলো বারাণসীর থেকে, ওই কাশী ক্ষেত্র মুক্ত ক্ষেত্র সেখান থেকে আসছে ওই জ্যোতি এসে কলকাতায় হচ্ছে। তিনি সেই ধ্যানমগ্ন হবেন, কারণ তিনি অখণ্ডের ঘরের ঋষি, ধ্যান তার স্বভাব প্রিয়তা। সেই ধ্যান ধ্যান খেলাটি তিনি খেলছেন ওই মর্নিং সোজ দ্য ডেজ মতন, যে দেখে রাও পরবর্তীকালে তো আমি ধ্যানযোগী হব, তোমরা বোঝো আর নাই বোঝো, আমার এই ছোট বয়সের বালক লীলাতে দেখো আমি যখন তোমাদের সাথে ধ্যান ধ্যান খেলা খেলছি বন্ধুদের সাথে, তখন অন্য বন্ধুরা চুপচাপ চোখ বন্ধ করে মাঝে মধ্যে আর চোখ খুলে দেখছেন। আমরাও মাঝে মধ্যে করি, দেখবেন ওই ধ্যান করার সময় মাঝে মধ্যে চোখ খুলে দেখে নিই, মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে কখনো কখনো ভাবি যে ওই খাবার বেলটা পড়ে গেল, এই যেতে হবে, এবং দেখবেন ধ্যান করতে বসলেই যত রাজ্যের চিন্তা মনে চলে আসে। মেডিটেশন করতে বসলেই যত রকমের চিন্তা আমাদের মধ্যে চলে আসে। তখন স্বামীজি কিন্তু ওই বিলে সে যখন ধ্যান করতে বসছে, তখন তার পাশ দিয়ে সাপ পর্যন্ত চলে যাচ্ছে, তার কিন্তু কোনো হুঁশ নেই। এই ধ্যানও সিদ্ধ মানুষটি বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। এই একাগ্রতা, এই একাগ্রতার সাধনটি, এবং সেইটি আমরা পরবর্তীকালেও দেখতে পাবো, যখন তিনি বিদেশে রয়েছেন তখনও সেই সমুদ্রের ওপর দিয়ে ভাসমান ডিমের খোলা ভেসে যাচ্ছে। তো একদল ইয়ং ছেলে স্বামীজিকে চ্যালেঞ্জ করছেন যে আপনি ওই ডিমগুলোকে ফায়ারিং করতে পারবেন, অর্থাৎ শুট দ্য ফায়ার। কারণ তার আগে ছেলেগুলো করছেন, তারা পাচ্ছে না। স্বামীজি দেখে একটু হেসেছিলেন, উল্টো চ্যালেঞ্জ যে আপনি কি পারবেন। স্বামীজি অবলীলায় বললেন হ্যাঁ, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন। এটাও স্বামীজির জীবনের একটা বৈশিষ্ট্য, টেক আপ চ্যালেঞ্জ। স্বামীজি সেই বারবার বলছেন তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো। শিষ্য সদানন্দকে সেই জন্য বারবার বলছেন, 1000 বার আমার শিষ্যের পতন হোক, তবু আমি তাকে তুলব, কারণ আমি তাকে বেছেছি। আমরা মনে করি সত্যি আমরা ঠাকুরের কৃপা পেয়েছি, দীক্ষা, সেজন্য বারবার বলে দীক্ষা নেয় নয়, দীক্ষা পায়। তিনি কৃপা করে পাইয়ে দেন, এবং সেইটি স্বামীজি আমাদের বলছেন তিনি আমাদের চয়েস করেছেন, যেন নির্বাচিত। ওই মালা গাঁথতে গেলে যেমন ফুল নির্বাচন করতে হয়, খাদ্য তৈরি করতে গেলে যেমন তার আনুষঙ্গিক জিনিস তৈরি করতে হয়, তেমনি আমাদের জন্য তিনি যেন সেই নির্বাচনটি করেছেন। সেই জন্য বলছেন আমি তোমাদের চয়েস করেছি, আমার শিষ্যদের, সুতরাং কোনো ভয় নেই। তিনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন, এবং একবার নয় বারবার, কয়েকবার ওই ডিমের খোসাকে তিনি ফায়ারিং দ্য শুট করলেন। ভেবে দেখুন, সমুদ্রের মধ্যে ডিমের খোসা ভেসে যাচ্ছে, ওয়েভি নেচার, মুভিং নেচার, কনস্ট্যান্ট নয়, স্থির নয়। এই চলমান বস্তুকে লক্ষ্যবিদ্ধ করা খুব সোজা কাজ নয়। স্বামীজি যখন কয়েকবার করলেন, তখন ওই যুবকদের মুখ ম্রিয়মান। তারা স্বামীজিকে প্রশ্ন করলেন যে স্বামীজি আপনি কি এর আগে অনেকবার তার নিশ্চয়ই ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তখন স্বামীজি এসে বললেন জীবনে এর আগে কোনোদিন এই বন্দুক ধরিনি, এই প্রথমবার। তখন তারা জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য সিক্রেট, এর রহস্য কোথায়? আমরা রহস্য খুঁজতে যাই, মিস্টেরিয়াস সিনেমা দেখি, কিন্তু এই রহস্য আমাদের ভেতরে রয়েছে, মনের ভেতরের রহস্য। আমরা সেই মনের রহস্যটাকে, ওই চিত্ত নদীর রহস্যটাকে কখনো খুঁজে দেখি না। তো যখন জিজ্ঞেস করছেন যে সিক্রেটটা কোথায়, স্বামীজি বললেন আমি ওই বন্দুকটা নিলাম আর মনকে বললাম, মন তুমি তোমার সমস্ত শক্তি
ওই দৃষ্টির দিকে নিক্ষেপ করো, ওই দৃষ্টি, ওই দেখুন সেই একলব্যকে দ্রোণাচার্য বলছেন, অর্জুনকে বলছেন কি দেখতে পাচ্ছ? বলছেন ওই পাখির চোখ দুটো দেখতে পাচ্ছি। তার আগে অনেক কিছু দেখছেন, বলছেন না 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 সরব, একেবারে ফিক্স ফিক্স ফিক্স। এটা যেন সেই আমাদের বারবার মনে হয় যে চোখ দেখাতে গেলে যেমন ডাক্তাররা বিভিন্ন রকম ভাবে ফাইনার লেন্স দিয়ে দেখেন which one is suitable and then apply it, এখানেও তাই, which one is suitable। তোমার এই চোখটি দিয়ে তুমি সেই গভীরে গভীরে আরো গভীরে প্রবেশ করো, ওই মনটি দাও। বলছেন অনায়াস সদ্য হয়ে গেল। সেই স্বামীজি বললেন the difference between an ordinary man and extraordinary man lies in the degree of concentration। সেই জন্য বারবার বলছেন ধ্যানের মাধ্যমে কি হয় না, ধ্যানের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে মনের উপর যে টানা পড়েন চাপ থাকে, অফিসের দায়িত্ব হয়, সেটি দিয়ে মনটিকে শান্ত রাখা। অর্থাৎ নানানভাবে আমাদের মন যে বিক্ষিপ্ততা, আমাদের মনের 5টা স্তর রয়েছে, ওই মূঢ় অবস্থা, ক্ষিপ্র অবস্থা, বিক্ষিপ্ত অবস্থা, শান্ত অবস্থা, যে নানান রকম স্তর, সে বিক্ষিপ্ত হয়ে যায়, সেই বিক্ষিপ্ত মনকে শান্ত করা। সুতরাং ধ্যান করলে আমার আপনার মধ্যে এমন একটা শক্তি জেগে ওঠে, যার ফলে আমরা দৈনন্দিন জীবনের সমস্ত হতাশা, সমস্ত রকমের আশঙ্কা, রাগ, দুঃখ, এগুলোকে মোকাবিলা করতে পারি। ওই যে কথা ছিল, খুব সুন্দর কথা, যে ইট ইজ বেটার টু বার্ন অ্যাঙ্গার দেন অ্যাঙ্গার বার্নস ইউ। ক্রোধ তোমাকে বশীভূত করবে না, তুমি ক্রোধকে বশীভূত করো। ক্রোধের ওপর রাগ করো, বারবার বলতেন রাগের ওপর রাগ করো। তো দেখি আমি রাগের ওপর রাগ করবো যে আজকে আমি কিছুতেই রাগ আসতে দেবো না। এই ধ্যান করলে কি হয়, অটোমেটিক্যালি সেই ডেভেলপিং হয়। এবং শারীরবৃত্তীয় ভাবেও এই সমস্তগুলোর যে স্টিমুল্যান্ট, যে হরমোনাল স্টিমুল্যান্ট, সেই স্টিমুল্যান্ট গুলোকে যেন আমরা সেটি বুঝতে পারি। এবং সেই স্টিমুল্যান্ট গুলো যখন আসে তখন আমরা সত্যিকারের যেন শান্ত স্থিতদি অবস্থায় চলে যেতে পারি। সেজন্য বলছেন এই বিক্ষিপ্ত মনকে একাগ্র করা যায় এবং ঠান্ডা মাথায় মনকে চিন্তা করা সহজ হয়ে যায়। যে কোনো পরিস্থিতির ফলে যে উদ্বেগ ভয় আসে, সেই উদ্বেগ ভয়কেও আমরা অনায়াসে কাটিয়ে দিতে পারি। তাই আমাদের দুবেলা ধ্যান করতে হয়। দ্বিতীয় কি বলছেন, আজকের যুগে সমস্যা হচ্ছে অহংকার, ইগো ক্লাস। দেখুন যে কোনো অবস্থায় আমরা আমাদের ইমেজ নিয়ে, ইন্ডিভিজুয়ালিটি নিয়ে খুব ভাবি। এই অহংকার, তুমি কার, এটা আমরা কখনো বুঝতে পারি না। সেই অহংকারটা দূর করার জন্য এই ধ্যান, বারবার নিজেকে অ্যানালিসিস করুন, কোথায় আমি, কোথায় মিল্কি ওয়ে গ্যালাক্সি, কত ব্রহ্মাণ্ডে কত যুগের এই নক্ষত্র রয়েছে, তার তুলনায় আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। আর আমি সেই জীব, নিজের সর্বত্র আমি 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 অহংকার অহংকার, এই অহংকারটি চালিয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন সেইটি এই ধ্যানের ফলে কি হয় না, আমাদের এই যে অহংকারটা, এই যে সমাজে যে পেশাগত সাংসারিক জীবনটা ভেঙে যাচ্ছে, সেটা এই অহংকারের কারণে। ঠাকুরের ভাষায় মতুয়ার বুদ্ধি করো না, ডগম্যাটিজম নয়, নিজেরটি শেষ কথা, অন্যেরটা নয়, এইটি। আর তৃতীয় কি না, আমাদের এই ধ্যান করার ফলে দেখবেন একটা হয় যে কন্ট্রোলিং নেচার। আমরা অনেক কিছুকে, শান্ত মনই শান্তি দিতে পারে। একটা ধ্যানী মেয়ন সে নানান কিছুকে শান্ত করে দিতে পারে। কেন না, ধ্যান করার ফলে একটা চিন্তার স্ফুরণ হয়। কারণ ওই যে চিত্তটা যখন স্টেবল, ওই যে পুকুরটা যখন স্টেবল হয়ে যাচ্ছে, যখন কোথাও কোনো ঢিল নেই বা ঢিল পড়লেও তখন ওই চিত্ত বিক্ষেপটা যখন কোথাও ইম্পর্টেড হচ্ছে না, গভীরেও ঢিলটা পড়ছে কিন্তু তাও তাকে কোথাও পাট্রাপ করছে না, ডিস্টার্ব করছে না, তখন সেই মানুষটি কিন্তু অনেক চিন্তা শক্তির স্ফুরণ পায়। অর্থাৎ সে তখন শান্তি লাভ করে। অর্থাৎ একটা সংযত, একটা অহংকারকে দূর করা, এবং আরেকটি হচ্ছে শান্তি লাভ করা। এবং চতুর্থত, এই আমরা ধ্যান করলে কি হয়, এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে ইষ্ট মন্ত্রকে ভিজুয়ালাইজ করতে পারি। যে ইষ্ট মন্ত্রকে আমরা জপ করি, সেই ইষ্ট মন্ত্র যেন ধ্যানের মাধ্যমে আমাদের কাছে প্রস্ফুটিত হয়, জলজল করে, অর্থাৎ ভিজুয়ালাইজেশন হয়। এই ভিজুয়ালাইজেশন যখন হয় তখন সত্যি সত্যি মন্ত্র যেন আমাদের সাথে কাজ করে। সেই জন্য আমাদের এই ধ্যানটি দরকার। আমাদের বারবার সেই জন্য মনে রাখতে হয়, যেটি সুন্দর করে লেখা রয়েছে
যে পুস্তকস্যা তুয়া বিদ্যা পরহস্ত গতম ধনম কার্যকালে সমুৎপন্নে নশা বিদ্যা নতধ্বনম। বইতে অনেক কথা লেখা আছে। বিদ্যা পুস্তকস্যা তুয়া বিদ্যা পরহস্ত গতম ধনম, অন্যের হাতে অনেক টাকা পয়সা আছে। কার্যকালে সমুৎপন্নে নশা বিদ্যা নতধ্বনম, কিন্তু কার্যকালে যখন আসে তখন ওই বইয়ের মতন অবস্থা হয়, অন্যের হাতে টাকা থাকার মতন অবস্থা হয়, তখন কোনো কিছুই আমার দ্বারা সম্ভব হয় না। ওই সেই জন্য বারবার বলছে রামং চিন্তয় চিত্ত বর্বর চিরং চিন্তা শতই কিং ফলম কিং মিথ্যা বহ জল্পেন শতং রে ব্রক্র রামং বদ কর্ণোত্তং শৃণু রামচন্দ্র চরিতম কিং গীত বাদ্যাদিভি চক্ষুস্তং রামময়ং নিরীক্ষ সকলং রামাৎ পরং ত্যাজ ত্যাজম। অর্থাৎ বলছেন রে বর্বর চিত্ত, সর্বদা রামকে চিন্তা করো, অন্য শত শত চিন্তাতে কি ফল হয়। রে মুখ, সর্বদা রাম নাম করো, মিথ্যা বহু অনর্থক কথা বলে লাভ কি। হে কর্ণ, তুমি রামচন্দ্র চরিত শ্রবণ করো, অন্য গীত বাদ্য শুনে তোমার কি হবে। হে চক্ষু, তুমি সব রামময় দেখো, রাম ভিন্ন অন্য সব ত্যাগ করো। অর্থাৎ আমাদের এই যে ইন্দ্রিয়গুলোকে, যে ইন্দ্রিয় আমাদের বহির্মুখী, দেখুন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের বহির্মুখী। সেই বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে অন্তস্থ করার জন্য বলছেন তুমি চোখ রাম দেখো, কান তুমি রাম নাম শোনো, মুখ তুমি রাম কথা বলো, আর চিত্ত, সেই চিত্ত সর্বদা অন্য চিন্তাতে কোনো লাভ নেই, তুমি রামের চিন্তা করো। অর্থাৎ এই একনিষ্ঠ হয়ে সাধক যখন সেইটি করে তখনই আমরা বাঁচতে পারি, তখনই আমরা বুঝতে পারি চাঁদা মামা আমাদের সকলের মামা, খুঁজি খুঁজি নারী যে পায় তারি। অর্থাৎ আমরা যদি তাকে খুঁজতে খুঁজতে পেয়ে যাই তখনই আমরা তাকে পাবো। বলছেন তার ভজনে সকলেরই অধিকার, তিনি সকলের আপনার মা, পাতানো মা নন, কেউ মানের জলে ভেসে আসেনি, আমরা সবাই মার সন্তান। অর্থাৎ আমাদের শুধু এই ধ্যানের মাধ্যমে এই জাগরণটি যদি করতে পারি তাহলে আমাদের এই ইন্ডিভিজুয়ালিটি, এই যে অহংকার, এই যে ফাটাফাটি মারামারি, এটি চলে যাবে। আমরা মনকে শান্ত সংযত হতে পারবো এবং আমরা জীবনে সাকসেসফুল হব। সেই সাকসেস শুধু মেটেরিয়ালিস্টিক জীবনের সাকসেস নয়, সেটি অন্তর জীবনের সাকসেস। আমাদের জীবনে আমরা সব সময় বাইরের সম্পদ খুঁজে বেড়াই, কখনো অন্তরের সম্পদের দিকে তাকাই না। ওই অন্তরের সম্পদের দিকে যদি আমরা তাকাই তাহলে সত্যিকারের আমাদের মনটা সত্যি পবিত্রতায় ভরে যায়, আনন্দে ভরে যায়। সেই আনন্দের নাম ব্রহ্মানন্দ, সেই আনন্দের নাম একেবারে দিব্যানন্দ। এবং সেই ব্রহ্মানন্দ দিব্যানন্দ যখন লাভ হয় তখন সত্যি সত্যি দুঃখ কোথায়, তখন তো বারবারই বলতে ইচ্ছা করে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো দাও, তুমি আরো দাও। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।